সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। নিগমানন্দ যুব সংগঠনের আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে যে নিগমানন্দ যুব সংগঠনের প্রয়োজনীয়তাটা কোথায়। এই বিষয়ে বলি যে সংগঠন করা নিগমানন্দ যুব সংগঠনের মূল উদ্দেশ্য নয়। যুবজীবনকে সুন্দরভাবে তৈরি করার কল্পে যাতে যুবকদের একটু সাহায্য করা যায়, তাই আমাদের মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হতে পারে যে জীবনের মূল লক্ষ্যটি কী? জীবনের মূল লক্ষ্যটি হচ্ছে সত্যকে উপলব্ধি করা। এটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে এবং বহু মহাপুরুষের মুখনিসৃত বাণী থেকেও আমরা পাই। জীবনের মূল লক্ষ্য হচ্ছে জীবনের সত্যতাকে উপলব্ধি করা। জীবনের সত্য কী? না সকলেই ব্রহ্ম, সকলেই সমান, যেটি আমাদের সনাতন আদর্শ। এই তত্ত্বকে উপলব্ধি করাই কিন্তু জীবনের শেষ কথা, যাকে অনেকে বলে থাকেন ঈশ্বর দর্শন, যাকে অনেকে বলে থাকেন মুক্তি, নির্বাণ মুক্তি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু এই সত্যকেই উপলব্ধি করা। এইবারে সাধারণত আমরা দেখতে পাই যে যুবক যে বয়সটি, সেই বয়সে কিন্তু অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতির তীব্র আঘাতে যুবমন চঞ্চলতা যুক্ত হয়ে থাকে। অন্তঃপ্রকৃতি মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ্য, মাৎসর্য এবং তার সঙ্গে পঞ্চ ইন্দ্রিয়ের যে তাড়না, এগুলির দ্বারা সবসময় মন চঞ্চল থাকে। এই ষড়রিপু এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা মন চঞ্চলতাযুক্ত হয়ে কখনোই আদর্শকে ধরতে পারে না। তার সঙ্গে বহিঃপ্রকৃতির পারিপার্শ্বিক যে অত্যাচার, প্রাকৃতিক অত্যাচার, এইগুলির দ্বারা পীড়িত হয়ে কিন্তু আমরা এই মায়াতে বন্ধন থাকি, নিজের স্বরূপটাকে উপলব্ধি করতে পারি না। সেই কারণে অধিকাংশ জনেরই জীবন, এই মনুষ্য জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে একটি খুব সুন্দর কথা বলেছেন যে দুর্লভং ত্রয়মেবৈ তৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। আমরা এই কথাটির সত্যতা তখনই উপলব্ধি করতে পারবো যখন এই তিনটি আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। তার ভিতরে প্রথমটি বলেছেন যে মনুষ্যত্ব। মানুষ হওয়া আর মনুষ্যত্বের ভিতরে একটু পার্থক্য রয়েছে। রক্তে মাংসে যে শরীর, সেইটিকে যে মানুষ বলে, সে কিন্তু আসলে মনুষ্য পদবাচ্য নয়। মনুষ্যত্ব একটা ভাব, এটিকে অর্জন করতে হয়। আমরা স্বামী বিবেকানন্দের মুখেই শুনেছি, ঠাকুরের মুখেও শুনেছি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখে, যে গরুকে গরু হতে বলা হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে বলা হয়। এইটি করতে হবে আমাদেরকে। কেবল রক্তে মাংসের যে অবয়ব, এইটি কিন্তু মানুষ পদবাচ্য নয়। কারণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন তা পশুর মধ্যেও আছে, আর এই মনুষ্য রূপধারী যে শরীরটা তার ভিতরেও আছে। তাহলে এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই, কিন্তু মানুষের একটা আলাদা সত্তা আছে। মানুষ বিচারশীল, বিবেকশীল। মানুষই একমাত্র পারে সত্যকে উপলব্ধি করতে। কাজেই এই জীবনটাকে কোনোভাবেই বেকার হতে দেওয়া যাবে না। আমরা শাস্ত্র পড়ে পাই যে শাস্ত্র বলেছেন এই যে মনুষ্য জীবনটি, এটি খুব দুর্লভ। দুর্লভং মনুষ্যং জন্ম, এমন শাস্ত্রবাক্য। তাহলে এই যে দুর্লভ মানুষ জন্ম, এই মানুষ জন্মটাকে সার্থক করতে হলে যে কোনো উপায়ে এই মায়াকে এড়িয়ে আমাদেরকে সেই পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। এইটি কিভাবে সম্ভব? না, এই সম্বন্ধে শাস্ত্র বলছেন যে মুক্তি সর্বদাই বিদ্যমান, মুক্ত হতে হয় না। কিন্তু এই মায়ার আবরণের দ্বারা আমরা যে কি, আমাদের যে স্বরূপ, এইটা আমরা ভুলে গেছি। এই মায়ার আবরণটাকে সরানোর জন্য সাধন ভজন করতে হয়। এই সাধন ভজন করলে কি হয় না, মায়ার আসক্তিগুলো পরের পর কাটতে থাকে। আমরা মহাপুরুষদের জীবনে দেখেছি, বিশেষ করে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভ্রাতাদের জীবনে দেখেছি, বরাহনগর মঠে তীব্রভাবে তারা কৃচ্ছ সাধন করেছেন। কেন করেছেন? এই সত্যকে উপলব্ধি করে জগতের মঙ্গল করার জন্য। সত্য উপলব্ধি হলে সকলের ভিতরে সমদর্শন হয়, তখন জগতের সকলকে আপন ভ্রাতা, ভগিনী ইত্যাদি জ্ঞান হয়, তাদের দুঃখ কষ্টে তখন মন ব্যথিত হয়। এই অবস্থাতে পরিণত হওয়া আমাদের মূল উদ্দেশ্য। তার জন্য সাধন ভজন করা। একটি ছোট্ট উপমা দিলে এটি বোঝা যাবে। একটি দর্পণের উপর হয়তো অনেক ধুলো ময়লা বসে আছে। সেই দর্পণে ধুলো ময়লা বসার কারণে যেরকম আমরা নিজেদের মুখমণ্ডল দর্শন করতে পারি না, তার জন্য ধুলোটাকে পরিষ্কার করতে হয়। তেমনি আমরা হচ্ছে নিত্য সত্য পূর্ণ ব্রহ্ম সনাতন। এই যে স্বরূপ বোধ, এইটি আমাদের হয় না কেন? কারণ আমাদের এই মায়ার দ্বারা আমরা বিতাড়িত, তার দ্বারা আমরা বারবার লাঞ্ছিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ্য, মাৎসর্য, অন্যান্য খুব খারাপ গুণগুলো আমাদের চিত্তকে, আমাদের হৃদয়কে আবরণের দ্বারা ঢেকে রাখে। সেই কারণে আমরা নিজেদের স্বরূপ বোধ করতে পারি না। এরকম শুধু আমরা নয়, জগতের অধিকাংশ মানুষই এমনটা পারেন না।
সেই কারণে সাধন ভজনের দ্বারা সেই ধুলো ময়লা বালিগুলোকে অপসারণ করতে হবে। যেমন একটি কোনো লোহার বস্তু যদি আমরা অনেক দিন জলে রেখে দিই বা কোথাও রেখে দিই, তাহলে যে সেরকম যেটি মোর্চা পড়ে যায়, তেমনই নিজেদের জীবনকে সুন্দর করতে গেলে বারবার সেই জীবনকে ধার দিতে হবে, শান দিতে হবে, তবে গিয়ে অস্ত্রটি ঠিকঠাক থাকবে। আমাদের জীবনকেও তেমন সাধন ভজনের দ্বারা তীব্র এবং সুতীক্ষ্ণ করতে হবে। যুবজীবনের এইটি উদ্দেশ্য হওয়া দরকার। এইটি যদি যুবজীবনের উদ্দেশ্য না হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের নিজেদের জীবনকে সার্থক করতে পারবো না। আর ভারতীয় যে সনাতন ভাবধারার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারতবর্ষ কখনোই নিজেদের জন্য ভাবেনি, অপরের জন্য ভেবেছে। সেই জন্য নিজেদের মঙ্গলের সঙ্গে সঙ্গে যাতে জগতের মঙ্গল হয়, এইটি কিন্তু নিগমানন্দ যুব সংগঠনের মূল উদ্দেশ্য। প্রত্যেকটি যুবক এখানে এলে সাধন ভজনের দ্বারা নিজের জীবনকে সুন্দর করতে পারেন। সাধন ভজন এই কারণে বলা হলো, যাতে আমরা নির্মল হই, যাতে আমাদের হৃদয় নির্মল হয়, আমাদের যাতে মানসিকতা মন কোনোভাবেই পেঁচালো না হয়, আমরা যেন সরল হই এবং জগতের সকলকে যেন সমভাতৃ এবং সমভগিনী জ্ঞানে সেবা করতে পারি, তাদের শুশ্রূষা করতে পারি। এইটি নিগমানন্দ যুব সংগঠনের মূল উদ্দেশ্য। খুব অন্নদান বস্ত্রদান ইত্যাদি করে কিন্তু জগতের মঙ্গল করা যায় না, সাময়িকভাবে হতে পারে, এমনটা তো হচ্ছেও, কিন্তু মানুষকে যথার্থ দান হচ্ছে আধ্যাত্মিকতা এবং ভাবদান। এইটি আমরা করতে চাই। এর জন্য খোল করতাল নিয়ে বেরোতে হবে না, এর জন্য শাস্ত্র পড়তে হবে না, এর জন্য নাম সংকীর্তন করতে হবে না। চাই সুন্দর গুণগুলোকে জীবনে অর্জন করা, ভালো গুণগুলোকে অর্জন করা, নিজের চরিত্রকে ঠিকভাবে তৈরি করা। শাস্ত্র কিন্তু এইটাই বলেছেন। আমরা শাস্ত্রের অন্যান্য জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিই, কিন্তু মূল যে জিনিসটা সেইটাকে গুরুত্ব দিই না। নিগমানন্দ যুব সংগঠন কিন্তু সেইটিকেই বেশি করে গুরুত্ব দেয়, সৎ গুণগুলো অর্জন করা, যাতে নিজের জীবন থেকে আলাদা একটা তেজ, একটা আলাদা প্রভাব বেরোতে পারে, যার দ্বারা বহু মানুষ এই জীবনের যথার্থভাবে সারবত্তা উপলব্ধি করতে পারে এবং নিজের জীবনকে যথার্থ আদর্শে প্রতিষ্ঠা করে মহিমান্বিত করে জগতের মঙ্গলের জন্য এই জীবনটা উৎসর্গীকৃত করতে পারে। তবেই জীবন সার্থক, তবেই জীবন ধন্য। এইটি নিগমানন্দ যুব সংগঠনের মূল উদ্দেশ্য এবং আমাদের সকলের কাছে করজোড়ে প্রার্থনা যে আমাদের সমস্ত ভাইরা যারা যারা এইভাবে নিজেদের জীবনকে সুন্দর করতে চান, যারা সত্যি জীবনকে আদর্শরূপে গড়ে তুলতে চান, তারা নিগমানন্দ যুব সংগঠনে যোগদান করেন। আমাদের এটি কিন্তু গোঁড়া কোনো সংগঠন নয়, আমরা ব্যক্তিগত কোনো মহাপুরুষকে নিয়ে চর্চা করি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাবগুলিকে চর্চা করা, এই সুন্দর গুণগুলোর আলোচনা করা এবং নিজের জীবনে সেগুলো কিভাবে পরিণত করা যায়, নিজের জীবনকে কিভাবে সেইভাবে সুন্দর করা যায়, এইটি আমাদের আলোচ্য মূল বিষয়। সেই জন্য প্রত্যেকটি যুবকের কাছে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখছেন বা নিগমানন্দ যুব সংগঠনের সঙ্গে যারা কিছুটা যুক্ত আছেন, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, পাঠচক্র ইত্যাদিতে যোগদান করতে পারেন, যাতে নিজের জীবনগুলো খুব সুন্দর হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিগমানন্দ যুব সংগঠনের লিঙ্কটি দেওয়া আছে। যারা যারা সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান, তারা অবশ্যই সেই লিঙ্কে প্রেস করে সংগঠনের গ্রুপে যুক্ত হতে পারেন। সাপ্তাহিক পাঠচক্র এবং ব্যক্তিগত সাধন ভজনের দ্বারা নিজের জীবনকে উন্নত করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং নিগমানন্দ যুব সংগঠন সেইটি করছে। সেজন্য সকলের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা নিগমানন্দ যুব সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এই মহান আদর্শকে জীবনে রূপায়িত করুন, যাতে জগতের যথার্থ মঙ্গল হতে পারে।